আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদের যে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের তোমরা সিলেবাস অলরেডি পেয়ে গেছো। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব, কিভাবে লিখতে হবে অ্যাসাইনমেন্ট, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা অ্যাসাইনমেন্টে দেখেছি একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, যে সেটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং হচ্ছে প্রযুক্ত বল সম্পর্কে নির্ণয় করা। আমরা আজকে কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ওইভাবে লিখে জমা দেবে এবং আগামী রবিবারের ভিতরে এই অ্যাসাইনমেন্টটা ক্লাস শ্রেণী শিক্ষকের কাছে তোমাদেরকে জমা দিতে হবে। আমরা আজকে দেখো একটা যে উদ্দীপকটা দেওয়া হয়েছে, যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পরে 600 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এই উদ্দীপকটুকু আমি আগে বোঝাবো, তারপরে অঙ্কে যাব। এখন দেখো, প্রথমে এখানে দুইটা গাড়ির কথা বলা হয়েছে। সেক্ষেত্রে চিত্রটার সাহায্যে আমরা যদি দেখি, এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি, তাহলে এই জায়গায় একটা গাড়ি যেটা স্থির আছে, স্থির গাড়ি। উদ্দীপকটা বুঝলে আমরা অঙ্ক করতে সুবিধা। স্থির অবস্থানে এই অবস্থানে একটা গাড়ি আছে, স্থির গাড়ি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত? 0, এটা আমরা জানি। যাত্রা শুরু করে 600 কেজি ভরের, অর্থাৎ এই গাড়িটির ভর দেওয়া আছে 600 কেজি, 600 কেজি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পরে, টাইমটা হচ্ছে 60 সেকেন্ড, ত্বরণটা হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার পরে বি অবস্থানে, সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পরে এই জায়গায় একটা গাড়ি আছে, বি অবস্থানে একটি পিকআপ ভ্যান আছে, পিকআপ ভ্যান, সেটাও স্থির, একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেলো, তার মানে ইউ ইজ ইকুয়াল টু কত? 0। এখন এখান থেকে সে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে উভয়ের ভিতরে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে, অর্থাৎ তখন আর এ আর বি দুইটা আলাদা বস্তু, এখানে সংঘর্ষ হলো। এখানে ধাক্কা খাওয়ার পরে সে সামনের দিকে দুইটা বস্তু একই সাথে চললো। এটা হচ্ছে পিকআপ ভ্যান আর গাড়ি একসাথে। সেটার মিলিত বেগ দেওয়া আছে 7.2 মিটার পার সেকেন্ড। মিলিত বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে উদ্দীপক, যে স্থির অবস্থানে এখানে 600 কেজির ভারের একটা গাড়ি দাঁড়াইছিল, এখানে একটা পিকআপ ভ্যান দাঁড়াইছিল, তার ভর হচ্ছে, এটা আমরা M1, এটা ধরলাম হচ্ছে M2, এটা হচ্ছে 400 কেজি। 400 কেজি ভরের একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেল। ধাক্কা খাওয়ার পরে যে দুইটা বস্তু একত্রে আটকে গেল, অর্থাৎ কোনো অনেক সময় দেখবে যে দুইটা বস্তু একসাথে, অর্থাৎ ট্রাক বা গাড়ি এসে পিকআপ ভ্যানকে সাথে নিয়ে সামনের দিকে চলা শুরু করলো, যার মিলিত বেগ হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড। গ নম্বর হচ্ছে প্রথম গাড়িতে প্রযুক্ত বল নির্ণয় করা। আমরা জানি গ নম্বর প্রযুক্ত বল, বল মানে কি? এফ সমান এম এ, অর্থাৎ ওই প্রথম গাড়ির ভর লাগবে এবং ওই গাড়ির ত্বরণ লাগবে, যেটা উদ্দীপকে অলরেডি দেওয়া আছে। এটা দেওয়া আছে প্রথম গাড়ির ত্বরণ, আর এইটা দেওয়া আছে প্রথম গাড়ির ভর। খুবই সহজ উদ্দীপক এবং খুবই সহজ অঙ্ক। তোমরা আমি আশা করি তোমরা সকলেই পারবে, তারপরে একটু তোমাদের সহযোগিতা করার জন্য মনে করিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে উদ্দীপক। তারপরে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই সূত্রটা আমরা কিভাবে করব? ঘ নম্বর, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র M1 U1 প্লাস কত M2 U2 সমান হচ্ছে কত M1 প্লাস M2 ইন্টু হচ্ছে ভি। যেহেতু মিলিত বেগ বলা আছে, সেজন্য দুইটা ভর একসাথে যোগ হয়ে মিলিত বেগ হচ্ছে ভি। এটা এভাবে অঙ্ক করব। যদি বাম সাইড সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগ মিলে যায়, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার সৃজনশীল প্রশ্নের সমাধানটা করে ফেলি। প্রথম প্রশ্ন, নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃতি করো। নিউটনের প্রথম সূত্রটি, তৃতীয় সূত্রটি বিবৃতি করো। তাহলে আমরা জানি তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও একটি
সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করা হয়ে গেল। ক নম্বর শেষ। এবার খ নম্বর হচ্ছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন। তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবে যে ফ্যান যখন চলে তুমি যখন সুইচটা অফ করো সাথে সাথে কিন্তু ফ্যানটা থেমে যায় না। যেহেতু এটা খ নম্বরের প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, তাহলে তোমাকে অবশ্যই জ্ঞান পাঠটুকুর অ্যান্সার করে আসতে হবে। এখানে জ্ঞান হলো যে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথেই পাখাটি থেমে যায় না গতি জড়তার কারণে। গতি জড়তা কী জিনিস? যে কোনো বস্তু গতিশীল অবস্থা আছে সবসময় সেই একই গতিতে থাকার যে প্রবণতা বা ইচ্ছা সেটা হচ্ছে গতি জড়তা। তাহলে ফ্যানটা যেহেতু গতিশীল অবস্থায় ছিল, ফ্যানের সুইচ অফ করার সাথে সাথেও সে ওই একই গতিতে আরও কিছুক্ষণ চলার তার ইচ্ছা বা প্রবণতা আছে। এজন্য বৈদ্যুতিক পাখার সুইচ অফ করার সাথে সাথে পাখাটা থেমে যায় না। তাহলে কী বললাম? প্রথম পার্ট হচ্ছে যে জ্ঞানমূলক পার্ট হচ্ছে বৈদ্যুতিক পাখার সুইচ অফ করার সাথে সাথেই থেমে যায় না, তার কারণ হচ্ছে গতি জড়তা। জ্ঞানমূলক পাঠ শেষ। এবার অ্যান্সারটা দিতে হবে যে যেহেতু ফ্যানটি গতিশীল অবস্থায় ছিল, আমরা জানি গতি জড়তা হচ্ছে কোনো বস্তু ওই গতিতেই চলার যে প্রবণতা বিশ্বাস সেটা হচ্ছে গতি জড়তা। যেহেতু ফ্যানটি গতিশীল অবস্থায় ছিল তাহলে ওই গতি জড়তার কারণেই ফ্যানের সুইচ অফ করার পরও কিছুক্ষণ সে গতিতে থাকতে চাইবে। এজন্য বৈদ্যুতিক পাখার সুইচ অফ করার সাথে সাথেও ফ্যানের পাখা বন্ধ হয়ে যায় না। এইটুকু লিখলে হবে। খ নম্বর প্রশ্নের আনসার হয়ে গেল। এবার গ নম্বর প্রশ্ন আমরা সলভ করব। ঘ নম্বর হচ্ছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পরে অপর একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা দিল। গ নম্বর প্রথম গাড়িতে প্রযুক্ত বল মানে কি নির্ণয় করতে হবে? এফ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বল এফ সমান হচ্ছে এম এ। এবার দেখো সাইড নোট, এখানে এম ইজ ইকুয়াল টু, যেহেতু প্রথম গাড়ির কথা বলা আছে 600 কেজি, এ দিয়ে আছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফ ইজ ইকুয়াল টু হোয়াট? খুবই সহজ অঙ্ক, আমরা শুধু এইটা গুণ করে দিলে হবে। এম মানে 600 ইন্টু 0.2 গুণ করলে হবে 120। এত যেহেতু বলের একক নিউটন। অ্যান্সার শেষ। কত সহজ অঙ্ক তোমরা বুঝতে পারছো? এই অঙ্ক তোমরা পারবে আমি আশা করি। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরটা হচ্ছে যে এখানে আমি উদ্দীপক তোমাদেরকে প্রথমেই বোঝানোর চেষ্টা করেছিলাম। ঘ নম্বর এখানে একটু কাজ করতে হবে যে ধাক্কা খাওয়ার মুহূর্তে আমরা জানি যে M1 U1টা হচ্ছে সংঘর্ষের পূর্বে তার ওই গাড়ির বেগ, সংঘর্ষের পূর্বে ওই গাড়ির বেগ। কারণ এখানে একটা পয়েন্ট উল্লেখ করা আছে যেটার জন্য আমরা এভাবে যে ধাক্কা খাচ্ছে এই জায়গা, সংঘর্ষ হচ্ছে কোন জায়গা? বি অবস্থানে। এই সংঘর্ষের এখানে কত বেগ আছে সেটা তোমাকে আগে বের করে নিতে হবে। প্রথম গাড়ির এই 60 সেকেন্ড চলার পরে এই জায়গায় এসে এই গাড়ির বেগ অর্থাৎ এই গাড়ির বেগ কত হবে সেটাকে বের করে নিতে হবে। তারপরে সেটা হবে A1। এখান থেকে 60 সেকেন্ড চলার পরে এই অবস্থানে পৌঁছালো, এই গাড়ির একটা বেগ থাকবে, সেই বেগে এই গাড়িকে ধাক্কা দিবে। তাহলে আমরা জানি এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে তোমরা তো প্রশ্ন করতে পারে যেহেতু স্যার গাড়িটা স্থির ছিল তাহলে আদিবেগ ইউ ধরলাম না কেন? প্রশ্নটা হচ্ছে এই জায়গায় কিন্তু সংঘর্ষ হয়নি, এ থেকে বি অবস্থানে যাওয়ার পরে সংঘর্ষ। আমাদের অঙ্ক শুরু হবে এখান থেকে এইটুকু, কিন্তু এইখানে প্রথম গাড়ি কি বেগে এসে ধাক্কা দিল সেটাকে বের করে নিতে হবে। সেটা প্রথম গাড়ির 60 সেকেন্ড পরে বেগ। আমরা জানি কোনো গাড়ি যদি সুষম ত্বরণে চলে তার শেষ বেগ বের করার নির্ণয় সূত্র ভি ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। এবার দেখো এই গাড়িটা প্রথমে ছিল কি স্থির, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এর মান দেওয়া আছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি বলা আছে 60 সেকেন্ড চলার পরে, টি ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে 0 প্লাস এর মান 0.2 ইন্টু 60, এটা হবে 12 মিটার পার সেকেন্ড। তাহলে এ থেকে বিতে গেল তখনও কিন্তু গাড়ির দেখা পায়নি। এই জায়গায় যে এই গাড়ির বেগ হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। এই জায়গায় সংঘর্ষের সময় আদি বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবার
আমরা যেহেতু প্রথম গাড়ির ক্ষেত্রে বের করলাম এটা ভি, এবার ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম এই জায়গায় যখন সংঘর্ষ হলো দেখো, এবার আমরা এভাবে আঁকতে পারি, এর বেগ হচ্ছে u1 ধরলাম, এটাকে আমরা u1 ধরবো, u1 সমান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই জায়গায় সংঘর্ষ হচ্ছে এ আর বি, এখানে বি আছে, এক জায়গায় সংঘর্ষ হলো, ইউ এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এটা এ বস্তুর, আর বি বস্তুর বেগ হচ্ছে ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবার সংঘর্ষ হওয়ার পরে এই জায়গায় সংঘর্ষের সময়, তারপরে দুইটা গাড়ি একই সাথে চললো মিলিত অবস্থায়, এ আর বি একসাথে, এই জায়গায় তার বেগ পাওয়া গেল মিলিত বেগ 7.2 মিটার পার সেকেন্ড। এইটুকু আমাদের অঙ্ক। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আদি বেগ, আমরা এটা ঘ নম্বরে এইটুকুর পরে লিখব যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী সংঘর্ষের পূর্বে ভরবেগ কি হবে সমান m1 u1 প্লাস m2 u2। এখানে তাহলে তোমাকে বাকি ইনফরমেশনগুলো লিখে নিতে হবে যে m1 সমান হচ্ছে 600 কেজি, u1 যেটা আমরা 12 মিটার পার সেকেন্ড সেটা এখানে ব্যবহার করব, কারণ সংঘর্ষের মুহূর্তের বেগকে বলা হবে আদি বেগ। 60 সেকেন্ড পরে বেগ পাওয়া গেল 12 মিটার পার সেকেন্ড। m2 ইজ ইকুয়াল টু 400 কেজি, আর u2 ইজ ইকুয়াল টু কত 0, কারণ স্থির পিক আপ ভ্যানের সাথে এই পিক আপ ভ্যানের আদি বেগ u2 ইজ ইকুয়াল টু কত 0। এখন এখান থেকে আমরা বের করতে পারি m1 এর মান হচ্ছে 600, u1 এর মান হচ্ছে 12, যেটা আমরা v সমান u প্লাস এটি সমীকরণ থেকে নির্ণয় করে আসলাম, প্লাস m2 মানে কত 400, u2 মানে কত 0, তাহলে এইটুকু টোটালটুকু 0 হয়ে গেল 7200 ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কি, ভরের একক হচ্ছে কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। এখন সংঘর্ষের পরে কি ঘটনাটা ঘটলো সেটা আমরা দেখি। এটুকুর পরে এটুকু করব, সংঘর্ষের পরে ভরবেগ সমান কত m1 প্লাস m2 ইন্টু ভি। যেহেতু মিলিত বেগ দেওয়া আছে সেক্ষেত্রে একটাই বেগ পাওয়া যাবে, সেক্ষেত্রে সূত্রের ফর্মটা হবে এরকম m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে আমরা এখানে মানগুলো বসাই নিই। m1 এর মান হচ্ছে 600, m2 এর মান হচ্ছে 400, ভি এর মান হচ্ছে 7.2। এখানে আরেকটা জিনিস তোমাকে ইনক্লুড করতে হবে, ভি ইজ ইকুয়াল টু 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা গুণ করলে হবে 7200 কেজি মিটার পার সেকেন্ড। এবার দেখো সংঘর্ষের পরের ভরবেগ এবং সংঘর্ষের পূর্বের ভরবেগ দুইটাই কিন্তু 7200 মিটার পার সেকেন্ড। যেহেতু সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ মিলে গেছে, অতএব ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে। তারপরে লিখব অতএব যেহেতু সংঘর্ষের পূর্বের ভরবেগ সমান সংঘর্ষের পরের ভরবেগ, অতএব উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। এটুকু তোমরা অঙ্কটা করে দিলে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি আরেকবার রিভিউ করে দিই। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এত কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পরে ধাক্কা হলো, অর্থাৎ ওই 60 সেকেন্ড
চলার পরে যে বেগটা ছিল ওইটাই ওই গাড়ির আদি বেগ সংঘর্ষের সময়। সেটা ঘ নম্বরের ক্ষেত্রে পালিত হবে যে সংঘর্ষের সময় তার আদি বেগ কত ছিল সেটা আছে আমরা নির্ণয় করলাম, তারপরে এটা আবার নির্ণয় করলাম। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা সুন্দর করে লিখে A4 সাইজের কাগজে লিখে অবশ্যই এক পেজে লিখবে, অপর পৃষ্ঠায় লিখবে না। তো পৃষ্ঠার প্রথম সাইডে লিখে পরবর্তী পৃষ্ঠা আবার দ্বিতীয় পৃষ্ঠায় লিখবে। এভাবে লিখে তোমরা জানো যে আগামী রবিবারের আগে শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। আশা করি বুঝতে পেরেছো। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।